ফ্রেন্ডস, হয়তো আপনারা শুনে থাকবেন সচরাচর একটা কথা খুবই প্রচলিত আছে যে বাঙালিদের স্মৃতিশক্তি এবং বুদ্ধি তীক্ষ্ণ হয়, তার কারণ বাঙালিরা মাছ খায়। কিন্তু বিজ্ঞান কি বলছে? এটা কি শুধুমাত্র কথার কথা, নাকি এর পিছনে বিজ্ঞানসম্মত কোনো কারণ রয়েছে? চলুন আজকের ভিডিওতে সেই বিষয়টা আমরা খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। বিজ্ঞান বলছে যে শুধুমাত্র বাঙালি বা কোনো ভাষাভাষী মানুষ না, কোনো একজন মানুষ প্রতিনিয়ত তার খাদ্য তালিকাতে যদি মাছকে যুক্ত করতে পারেন, তাহলে তার মস্তিষ্কের গঠন, তার মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পেতে পারে। তার কারণ মাছের মধ্যে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যেগুলি আমাদের মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে মাছের মধ্যে কি এমন পুষ্টিগুণ রয়েছে যে পুষ্টিগুণের জন্য বাঙালিরা প্রতিনিয়ত মাছ খায় বলে বাঙালিদের স্মৃতিশক্তি এবং বাঙালিদের বুদ্ধি অন্যান্য ভাষাভাষী মানুষদের থেকে অনেক বেশি তীক্ষ্ণ হয়। আমরা আলোচনা করব যে সেই পুষ্টিগুণ শুধুমাত্র আমাদের মস্তিষ্কের জন্য উপকারী, নাকি আরও অন্যান্য কোনো উপকারিতা আমাদের শরীরের জন্য দিতে পারে। বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। আজকের এই ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে। দেখুন, ভিডিওর শুরুতেই আপনাদের বলে দিই, মাছের মধ্যে থাকা যে পুষ্টিগুণটি আমাদের মস্তিষ্কের গঠন এবং মস্তিষ্কের কার্যক্ষমতাকে আরও অনেক বেশি ভালো করে দিতে পারে, সেটি হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আপনাদের জেনে রাখা দরকার যে আমাদের মস্তিষ্কের 50 থেকে 60% চর্বি বা ফ্যাট দিয়ে তৈরি হয়, এবং যেটুকু জায়গা চর্বি বা ফ্যাট দিয়ে তৈরি হয় তার বেশিরভাগ চর্বি কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়, বা বলা ভালো বিশেষ করে DHA বা ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড এবং EPA বা ইকোসা পেন্টানোয়িক অ্যাসিড নামক বিশেষ দুই ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিয়ে আমাদের ব্রেনের ম্যাক্সিমাম জায়গা কিন্তু তৈরি হয় বা গঠন হয়। এবং এই EPA এবং DHA যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগুলি বেশিরভাগ ক্ষেত্রে আপনি পেতে পারেন অর্গানিক বা জৈবিক পদ্ধতিতে চাষ করা মাছের মধ্যে, বা প্রাকৃতিকভাবে যে মাছ বেড়ে ওঠে, অর্থাৎ আপনার নদী, নালা, খাল, বিলের মধ্যে, সমুদ্রের মধ্যে যে সমস্ত মাছ জন্ম নেয় এবং বেড়ে ওঠে, তাদের মধ্যে কিন্তু এই EPA এবং DHA বেশি মাত্রাতে দেখতে পাওয়া যায়। তাই বাঙালিরা মাছ খেলে মাছ তাদের মস্তিষ্কের গঠন এবং বিকাশকে আরও অনেক বেশি ভালো করতে সাহায্য করতে পারে। স্বভাবতই আপনার মনে প্রশ্ন হতে পারে যে যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত মাছ খান না, যারা নিরামিষভোজী, তারা তো এমন কিছু খাবার প্রতিনিয়ত খেয়ে চলেছেন যার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেমন বিভিন্ন ধরনের বাদাম, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, এবং সেই সমস্ত খাবার নিয়ে আলোচনা আমিও বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে করেছি। আপনাদের জানিয়ে রাখি, উদ্ভিদজ যে সমস্ত খাবারের মধ্যে দিয়ে আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারেন, সেটি হলো ALA বা আলফা লিনোলেনিক অ্যাসিড। সেই ALA বা আলফা লিনোলেনিক অ্যাসিড আমাদের শরীরের মধ্যে যাওয়ার পরে সেটি DHA বা EPA তে কনভার্ট হয়। কিন্তু সমস্যা হলো, আপনি যত পরিমাণ এই ALA বা আলফা লিনোলেনিক অ্যাসিড খাচ্ছেন, তার মাত্র 5 to 10% কিন্তু DHA তে কনভার্ট হয় এবং 2 to 5% EPA তে কনভার্ট হয়। বাদ বাকি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীর সঠিকভাবে অ্যাবজর্বই করতে পারে না। তাই আমরা যদি খাবার দাবারের মধ্যে দিয়ে এই EPA এবং DHA ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নিতে পারি, সেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী। এবং যেমনটা আগে বললাম যে এই দুই ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা সব থেকে বেশি মাত্রাতে পেতে পারি মাছের মধ্যে দিয়ে। এবং আপনি কি জানেন যে গবেষণায় দেখা গেছে যে আমরা যখন প্রতিনিয়ত মাছ খাচ্ছি, সেই মাছের মধ্যে দিয়ে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে প্রবেশ করছে, সেই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনের বিকাশ ঘটানো, ব্রেনের ফাংশনিং, এই সমস্ত ক্ষেত্রে তো সাহায্য করেই, তার সাথে সাথে এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আমাদের ব্রেনের মধ্যে যাতে কোনো প্রকারের কোনো ইনফ্লামেশন না হয় সেদিক দিয়ে সাহায্য করতে পারে। আমাদের ব্রেনের মধ্যে যে সমস্ত নিউরো ট্রান্সমিটারগুলি রয়েছে, সেই নিউরো ট্রান্সমিটারের প্রোডাকশন এবং অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিতে পারে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনের মধ্যে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে করতে পারে, তার ফলে ব্লাডের মধ্যে দিয়ে অক্সিজেন
এবং পুষ্টিগুণ সহজে আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছে দিতে পারে। এছাড়া গর্ভবতী থাকা অবস্থাতে একজন মহিলা যদি প্রতিনিয়ত মাছ খেতে পারেন, সেই মাছের মধ্যে দিয়ে তিনি যতটুকু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাচ্ছেন সেটি তার নিজের মস্তিষ্কের সাথে সাথে তার গর্ভের মধ্যে যে শিশু রয়েছে সেই শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটানো বা মস্তিষ্কের গঠনের ক্ষেত্রে অনেকখানি সাহায্য করতে পারে। সেই শিশুটির নার্ভের ফাংশনিংকে বেটার করতে পারে, নার্ভের গঠনকে আরও অনেক বেশি ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে। এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনের মধ্যে যে সিন্যাপটিক প্লাস্টিসিটি সেটিকে ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে। তার ফলে নতুন নতুন জিনিসকে শেখার যে আগ্রহ বা নতুন জিনিস শেখার যে ক্যাপাসিটি সেটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এছাড়া সামুদ্রিক মাছ যখন আমরা খাচ্ছি সেই সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, যে আয়োডিন আমাদের শরীরের মধ্যে থাইরয়েড হরমোনের সিক্রেশন এবং অ্যাক্টিভিটিকে বজায় রাখে, এবং এই থাইরয়েড হরমোনের সঠিক অ্যাক্টিভিটি আমাদের মস্তিষ্কের বিকাশের জন্য অনেক বেশি কিন্তু কার্যকর। তাই সবে মিলেমিশে আপনি যদি প্রতিনিয়ত মাছ খেতে পারেন তাহলে সেটি আপনার ব্রেনের বিকাশ এবং ব্রেনের কার্যক্ষমতাকে আরও অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। কিন্তু শুধুমাত্র বাঙালিরা না, অবাঙালি কোনো মানুষও যদি প্রতিনিয়ত মাছ খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু তার ব্রেনের কার্যক্ষমতা, ব্রেনের বিকাশ বা তার স্মৃতিশক্তি অনেক বেশি বৃদ্ধি পেতে পারে বলে এটাই গবেষণায় প্রমাণিত হয়েছে। এখন আমরা আলোচনা করে নেব যে আমাদের মস্তিষ্কের সাথে সাথে প্রতিনিয়ত খাবার থালাতে যদি আপনি 1 পিস করে মাছ রাখতে পারেন সেই মাছ আপনাকে আর কি কি উপকারিতা দিতে পারে। দেখুন, আমি আগেই আলোচনা করেছি যে আমরা প্রতিনিয়ত মাছ খাচ্ছি, মাছের মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি পরিমাণে আমাদের স্বাস্থ্য গুণ দিতে সক্ষম। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যখন প্রতিনিয়ত আপনি খাচ্ছেন সেটি আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী। তার কারণ মাছের মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে সমস্ত মানুষদের শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে সেই ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গেছে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার শরীরের থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে তেমন একটা কম করতে হয়তো পারে না, কিন্তু আপনার শরীরে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে কিন্তু বাড়াতে সাহায্য করে। আপনার শরীরে যখন এই ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাবে তখন অটোমেটিক্যালি এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমে আসতে সাহায্য করবে। এছাড়া এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের পুরো শরীরের মধ্যে ব্লাডের সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে। ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে এক্সপান্ড করে রাখে, সেগুলিকে প্রসারিত করে রাখে। তার ফলে ব্লাড সহজে যাতায়াত করতে পারে এবং যেটি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া আমাদের হার্টের মধ্যে যে কার্ডিয়াক মায়োসাইট রয়েছে বা আমাদের হার্টের যে মাসেলগুলি রয়েছে সেই মাসেলগুলির সংকোচন ক্ষমতাকে বৃদ্ধি করে দেয়। তার ফলে আমাদের হৃদস্পন্দনও কিন্তু রেগুলেট হয়, আমাদের হৃদস্পন্দন নিয়মিত হয়। অনিয়মিত হৃদস্পন্দনের মতন সমস্যা আপনি সহজে কিন্তু ফেস করেন না। আবার এই মাছের মধ্যে থাকা ডিএইচএ বা ডোকোসা হেক্সানোইক অ্যাসিড আপনার চোখের জন্যও অত্যন্ত উপকারী। আমাদের চোখের মধ্যে যে রেটিনা থাকে সেই রেটিনা তৈরিতে কিন্তু এই ডিএইচএ নামক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, তার সাথে সাথে বয়সজনিত কারণে যে সমস্ত মানুষদের ম্যাকিউলার ডিজেনারেশন বা বিভিন্ন প্রকারের চোখের সমস্যা হয় সেই সমস্ত সমস্যার থেকেও কিন্তু এই মাছের মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনাকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করতে পারে। তাই বিজ্ঞান বলছে যে আপনার খাবার থালাতে যদি মাছ প্রতিনিয়ত রাখতে পারেন তাহলে বয়সকাল পর্যন্ত আপনার দৃষ্টিশক্তিও প্রখর হবে। আবার প্রতিনিয়ত যদি আপনি মাছ খেতে পারেন সেক্ষেত্রে সেই মাছ আপনার শরীরে ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে। তার ফলে আমাদের শরীরের মধ্যে ক্রনিক ইনফ্লামেটারি যে সমস্ত ডিজিজ হয়ে থাকে সেই সমস্ত ক্রনিক ইনফ্লামেটারি ডিজিজ সহজে হতে পারে না। ক্রনিক ইনফ্লামেটারি ডিজিজ বলতে সেটি আপনার আর্থ্রাইটিস হতে পারে, যে কোনো প্রকারের অটো ইমিউন ডিসঅর্ডার হতে পারে। অটো ইমিউন ডিসঅর্ডার বলতে সেটা আপনার রুমেটয়েড আর্থ্রাইটিস হতে পারে, আপনার টাইপ 1 ডায়াবেটিস হতে পারে, সেটি আপনার ক্রোন ডিজিজ হতে পারে, সিলিয়াক ডিজিজ হতে পারে। যে কোনো প্রকারের
অটো ইমিউন ডিসঅর্ডারের থেকে আপনাকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে বেশিরভাগ মানুষের মধ্যে জয়েন্টের ব্যথা খুবই কমনলি দেখতে পাওয়া যায়। আপনি যদি প্রতিনিয়ত মাছ খেতে পারেন, মাছের মধ্যে যে ক্যালসিয়াম রয়েছে সেই ক্যালসিয়াম আমাদের জয়েন্টগুলিকে তো প্রোটেক্ট করে রাখেই, তার কারণ মাছের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেগুলি আমাদের জয়েন্টের ক্ষয় রোধ করতে সাহায্য করতে পারে। কিন্তু এই মাছের মধ্যে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে সেটি যখন আমাদের শরীরের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দেয়, তখন আমাদের জয়েন্টের মধ্যে যে কার্টিলেজ কুশনগুলি রয়েছে বা তরুণাস্থি দিয়ে আবৃত করা যে অগ্রভাগগুলি হাড়ের রয়েছে সেগুলিকে ক্ষয় রোধ করতে সাহায্য করতে পারে, এবং তার সাথে সাথে দুটি হাড়ের মাঝখানে হাড় দুটিকে ভালোভাবে মুভ করার জন্য যে সিনোভিয়াল ফ্লুইড বা তৈলাক্ত জাতীয় পদার্থটি থাকে তার মাত্রাকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে আপনার জয়েন্টকে প্রোটেক্ট করে রাখার জন্য, জয়েন্টের ফ্লেক্সিবিলিটিকে মেনটেন করার জন্য এবং জয়েন্টের ব্যথা বেদনাকে কম করার জন্যও কিন্তু প্রতিনিয়ত খাদ্য তালিকাতে অবশ্যই মাছকে যুক্ত করুন। আবার এই মাছের মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার লিভারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এটি যখন আমাদের লিভারের ইনফ্লামেশনকে কম করবে, আমাদের লিভারের সেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখবে, তখন লিভারের ফাংশনিং আগের থেকে অনেক বেশি বেটার হয়ে যাবে। শুধু তাই নয়, যে সমস্ত মানুষরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের সমস্যাতে ভুগছেন, অর্থাৎ যে সমস্ত মানুষরা মদ্যপান না করা সত্ত্বেও তাদের লিভারের মধ্যে ফ্যাট জমছে এবং ফ্যাটি লিভারের মতন সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের রক্ত থেকে ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করে এবং লিভারের মধ্যে জমে থাকা ফ্যাটকে ধীরে ধীরে গলিয়ে দিতে পারে এবং ফ্যাটি লিভারের মতন সমস্যা থেকে বের করে নিয়ে আসতে সাহায্য করতে পারে। এছাড়া শিশু গর্ভাবস্থায় থাকার সময় মা যদি প্রতিনিয়ত মাছ খেতে পারেন, শিশুর জন্মের পরে তার অটিজম নামক দুরারোগ্য যে ব্যাধি, সেই ব্যাধির সম্ভাবনাও অনেকটা কমে যেতে পারে, এমনটাই দাবি করছেন বিজ্ঞান। এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে আপনি যদি প্রতিনিয়ত এই অর্গানিক পদ্ধতিতে চাষ করা বা প্রাকৃতিক পদ্ধতিতে বেড়ে ওঠা মাছ আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন, তাহলে বেশ কিছু ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধির থেকেও আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন। তার কারণ এর মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। তাই সবে মিলেমিশে আপনি বাঙালি হন বা আপনি যদি বাঙালি না হন, আপনি যদি আপনার খাদ্য তালিকাতে প্রতিনিয়ত 1 পিস করে মাছ রাখতে পারেন, সেই মাছ আপনার সারা জীবন ধরে এবং ভবিষ্যতে বৃদ্ধ বয়সে আপনাকে এতখানি উপকারিতা দেবে যে উপকারিতা হয়তো আপনি অন্যান্য কোনো খাবারের থেকে পাবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।